আসসালামু আলাইকুম। নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এমন কিছু কি তৈরি করি যা ছোট বড় সবাই খেতে পারবে, আর যা দেখেও চোখ জুড়াবে আর খেয়েও মন জুড়াবে, সেই রকম একটি রেসিপি তৈরি করব আজ। সবজিগুলো আগে থেকেই টুকরো করে রেখেছি, এই রকম পাতলা করে কেটে রেখেছি। আলু সেই একই রকমভাবে কেটেছি। পেঁয়াজ নিয়েছি 3টি, আর কাঁচামরিচ চিড়ে রেখেছি 3টি। ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে আছে কুচি করা একটি আলু আর বাঁধাকপি কুচি আধা কাপ, গাজর কুচি 1টি। এবার এই পাত্রে রান্না হবে। পাত্রটি নিলাম, প্রথমে গাজরের স্লাইসগুলো একে একে বিছিয়ে দিলাম। আবার নিচ্ছি আলুর স্লাইসগুলো, সেই একইভাবে বিছিয়ে দিচ্ছি। আমি 2টি বড় গাজর নিয়েছি আর 3টি মাঝারি আলু নিয়েছি। বাঙালির পেঁয়াজ আর কাঁচামরিচ না দিলে কি হবে? আবার দিলাম চিড়ে রাখা মরিচ। পেঁয়াজ আর মরিচের খুব সুন্দর ঘ্রাণ হবে, খেতেও ভালো হবে। বন্ধুরা, এর উপর আবার ছড়িয়ে দিচ্ছি বাঁধাকপির কুচিগুলো। দেখেই আকর্ষণীয় মনে হচ্ছে। আবার দিচ্ছি সেই গাজর কুচিগুলো। রেসিপিটি যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। যারা তেলের খাবার খেতে চান না তাদের জন্য এই রেসিপিটি খুব ভালো হবে। আবার দিলাম আলু কুচি, সেই একইভাবে ছড়িয়ে দিলাম। এবার দেখুন, ডিম আগে থেকেই ভেঙে রেখেছি। 2টি ডিম নিয়েছি, চাইলে আরও ডিম নেওয়া যাবে। যদি ইচ্ছে হয় আরেকটি ডিমও আপনারা নিতে পারেন। লবণ দিলাম আধা চা চামচ, দিচ্ছি গোলমরিচ গুঁড়া আধা চা চামচ। গোলমরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, মিশিয়ে দিলাম ভালো করে। এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টি, আরও দিলাম ধনিয়া পাতা কুচি 1.5 টেবিল চামচ। আবারও মিশিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে ঘ্রাণ টেস্ট ভালো হবে। পেঁয়াজ কিউব কুচি দিলাম আধা কাপ, আবারও মিশিয়ে দিলাম। আবার ফিরে যাই আগের জায়গায়। লবণ দেওয়া হয়নি এখনও, এবার লবণ দিলাম আধা চা চামচ। মনে আছে কি তেল দেওয়া হয়নি, দিলাম 2 টেবিল চামচ তেল। এবার দিচ্ছি সেই ডিমের মিশ্রণটি, চারপাশে ছড়িয়ে দিলাম। এইরকমভাবে নাড়িয়ে দিতে হবে যেন সব দিক ছড়িয়ে যায়। এর মধ্যে পানি দিয়েছি 4 টেবিল চামচ। আবার দিচ্ছি পাতলা করে কেটে রাখা সেই আলুর টুকরোগুলো, আর দিচ্ছি গাজরের টুকরোগুলো। হয়ে গেল সাজানো। এবার যাবে চুলাতে। চুলার আঁচ ধরিয়ে দিলাম, ঢেকেও দিলাম। 2 মিনিটের জন্য মাঝামাঝি করে রেখেছিলাম। দেখতে পাচ্ছি চারপাশ ফুটে উঠেছে। প্রায় 3-4 মিনিট হয়েছে। এবার দেখি, পোড়া যেন লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচ অনেকটা কমানো ছিল, তারপরও আপনাদের দেখাচ্ছি কীরকম হলো। এভাবে নাড়িয়ে দিচ্ছি যেন পোড়া লেগে না যায়। আবারও ঢেকে দিলাম। ভাপে সেদ্ধ হবে। অসম্ভব মজার ঘ্রাণ বের হতে শুরু করেছে। প্রায় 7-8 মিনিট পর ফিরলাম। সবজির রঙও বদলে গিয়েছে, সেদ্ধও হয়েছে। আবারও 2-3 মিনিটের মতো রেখেছি। ঘ্রাণই বলে দিচ্ছে হয়ে গিয়েছে। সামনে রোজা আসছে, যদি ইচ্ছে হয় এই রেসিপিটি তৈরি করে খাওয়া যাবে। সেদ্ধ হবে তবে গলে যাবে না, তাই হয়েছে। দেখুন তো কত মজার খাবার তৈরি হয়ে গেল। ছোট বড় সবার জন্য মশলা ছাড়া ভেজিটেবল কেক তৈরি করে নিলাম। দেখেই চোখ জুড়িয়ে গেল, আর খেয়ে তো মন জুড়াবে। এই ভেজিটেবল কেক যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি খাবো ধনিয়া পাতা সস দিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।